আল্লাহু 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 আল্লাহ। আজকের এই দার্সের যে বিষয়বস্তু সেটি হলো, যে কোনো অসুস্থ মুসলিমকে যদি কোনো মুসলিম ভাই দেখতে যায় তাহলে বাড়ি ফেরা পর্যন্ত সে জান্নাতের ফল আহরণ করতে থাকবে। তো কিভাবে আরোহণ করবে সে ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছেন। এবং আমরা যেহেতু মুসলিম এবং আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানকে আমাদের শত্রু হিসাবে তিনি কি করেছেন, প্রেরণ করেছেন এবং আমাদের শয়তান ক্ষতি করবে। এই জন্য আল্লাহর নিকটে আমাদেরকে পানাহ চাইতে হবে যাতে করে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে না পারে। যেমন সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দিন যে হে আমার রব, আমি তোমার নিকটে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্ত হতে তোমার নিকটে আমি পানাহ চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি। আমি আপনার নিকটে, হে আমার প্রভু, আমি আপনার নিকটে পানাহ চাচ্ছি শয়তান আমার নিকটে উপস্থিত যাতে হতে না পারে, সেই শয়তানের উপস্থিতি থেকেও আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। এটি আল্লাহর আয়াত। এটা হলো সূরা মুমিনুনের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুটচাল হতে আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ চাইতে বলেছেন, আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। তো এটা আল্লাহ তাআলাই নির্দেশ দিতেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া আমাদের মাঝে শিখিয়ে দিয়েছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর নিকটে আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা সৃষ্টিকুলের যত রকম অনিষ্টতা আছে তা থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে সৃষ্টিকুলের, এখানে কিন্তু কোনো সৃষ্টিকুলের একটার কথা বলা হয় না, এখানে যতগুলো সৃষ্টিকুল ক্ষতিকারক সেগুলোর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি পানাহ চেতে বলেছেন। আল্লাহ রাসূল এই দোয়াটা আমাদের কি শিক্ষা দিয়েছেন। এমনকি এই দোয়াটি পড়ে যদি কেউ বাড়ি থেকে যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পাঠ করে যদি কেউ বাড়ি থেকে বের হয় এবং অবতরণ স্থলে যেখানে গিয়ে অবতরণ করবে সেখানে গিয়ে যদি এই দোয়াটি পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটিকে পড়ে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার এই কোনো শত্রু, কোনো বিষাক্ত প্রাণী এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না বাড়ি ফেরা পর্যন্ত। তাহলে এই দোয়াটি যদি আপনি কোনো জায়গা যান সফরে, অপরিচিত জায়গা, সেখানে হয়তো বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, আরও কোনো শত্রু থাকতে পারে, কোনো ক্ষতিকারক প্রাণী থাকতে পারে, এই দোয়াটি গিয়ে যদি আপনি কোনো পাঠ করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি সাধন করবেন না। এগুলো থেকে আল্লাহ তাআলা কী করবেন, আপনাকে রক্ষা করবেন। এরপরে দেখা যায় যে আমাদের এই সমাজে বাচ্চাদের, যে সমস্ত ছোট ছোট বাচ্চা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত বাচ্চাদেরকে তোমরা সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন তাদেরকে তোমরা বের করো না। তার কারণ এখানে উল্লেখ করা হয়েছে যদি ওই সময়তে যদি কী করা হয়, এই বাচ্চাদেরকে যদি বাইরে বের করা হয় তাহলে শয়তান তার ক্ষতি করে দেয়। কারণ শয়তান তখন বাইরে কী করে, বিচরণ করে, যার কারণে সে কী করে, ক্ষতি করে দেয়। যদি কিছু রাত্রি অতিবাহিত হওয়ার পরে, যখন সন্ধ্যার পরে যখন কিছু রাত্রি যখন অতিবাহিত হবে তখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের করলে শয়তান তার ক্ষতি করতে পারবে না। তো আমাদের দেশে
এই শয়তান বা বদনজর থেকে বাঁচার জন্য আমাদের দেশে কোত্থেকে এটা এসেছে জানি না, আল্লাহ আলাম। হতে পারে হিন্দুয়ানি কোনো প্রথা থেকে এসেছে, তাদের হয়তো কৃষ্টি কালচার থেকে এটা এসেছে যে বাচ্চাদের আমরা ওই যে ডান সাইডে বা বাম সাইডে আমরা কাজলের একটা টিপ দিই। হ্যাঁ, কাজলের কি আমরা একটা টিপ দিয়ে থাকি, এটা কিন্তু শিরক। এই ধরনের টিপ ব্যবহার করা যাবে না। তাহলে আপনি বলছেন এই টিপ দিলে বাচ্চারা কি বদনজর থেকে বেঁচে যাবে এবং এই টিপ দিলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো হিন্দুয়ানি আকিদা। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বা সকাল এবং সন্ধ্যায় যদি এই দোয়াটি পাঠ করা হয়, ফোঁ দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ তাকে কোনো শয়তান হোক, বিষাক্ত প্রাণী হোক বা বদনজর হোক, আল্লাহ তাআলা কী করবেন, তাকে রক্ষা করবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সুন্দর দোয়া। তিনি এর অর্থ হচ্ছে এই যে আমি আল্লাহর নিকটে আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা আমি আশ্রয় প্রার্থনা করতেছি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, প্রত্যেক শয়তানের কুমন্ত্রণা থেকে, প্রত্যেক শয়তানের অসওয়াসা থেকে এবং বিষধর প্রাণী হতে। আল্লাহর এই পরিপূর্ণ কালেমা দ্বারা আমি শয়তানের যত রকম ষড়যন্ত্র আছে, যত রকমের কুমন্ত্রণা আছে, যত রকমের অসওয়াসা আছে, সেগুলো থেকে আমি কি আল্লাহর নিকটে কি আশ্রয় প্রার্থনা করতেছি। এবং ও হাম্মা শব্দ হলো যে বিষাক্ত প্রাণী, বিষাক্ত প্রাণী, যত রকমের বিষাক্ত প্রাণী আছে সেগুলো তার ক্ষতি হতে আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা প্রার্থনা করতেছি। অমিন কুল্লে আইনিন লাম্মাতিন, এবং প্রত্যেক ওই বদনজর হতে, যাদের চক্ষু দ্বারা কি করে বদনজর লাগে, ওই খারাপ চক্ষু হতে আমি আল্লাহর নিকটে আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা আমি কি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে এই দোয়া যদি আপনি পড়েন, তাহলে আপনার বাচ্চাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, বিষধর কোনো প্রাণী ক্ষতি করতে পারবে না। এমনকি যদি সাপও চলে আসে তার নিকটে, তারপরও এই দোয়া পড়ে ফোঁ দিলে ওই সাপও তাকে দংশন করবে না। বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা কী করেন, রক্ষা করেন। এবং মানুষ কিছু আছে যে বদনজর, এই বদনজর থেকেও কি তাকে রক্ষা করবে। তাহলে আল্লাহ রসুলের এই দোয়া, এই কালেমা আপনাকে আমাকে পড়তে হবে এবং ওই ধরনের শিরকি আকিদা যেগুলো আছে সেগুলো করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। যেমন এর আগেও আমি বলেছি যে আমরা তাবিজ কবজ করি, এটা হলো পূর্ণগভীর শিরক। এবং কোরআন আয়াত দেও কি তাবিজ করা যাবে না, তাবিজ কোরআন আয়াত দেও ব্যবহার করা যাবে না, নিষেধ আছে। তাহলে তাবিজ হোক, তারপরে বাতের চেন হোক, এগুলো ব্যবহার করা যাবে না, কারণ এগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরান ইবনে হুসাইন থেকে হাদিসটি বর্ণিত, আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদি হালকাতুম মিন সুফরিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ব্যক্তির হাতে একটি বাতের চেন দেখলেন, তামা জাতীয় একটি বাতের চেন দেখলেন। তখন বললেন মা হাযিহি, উনি বলছেন এটা কি? বলছে মিনাল ওয়াহিনা, এটি আমি অসুখ ভালো করার জন্য ব্যবহার করেছি। তিনি বললেন যে ইনজিহা, এটাকে তুমি খুলে ফেলো, ফা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, কারণ এই বাতের চেন তোমার অসুখকে আরও কী করবে, বৃদ্ধি করে দিবে। আর আপনি বলছেন যে বাতের চেন ব্যবহার করলে, তাবিজ ব্যবহার করলে সাপে কাটবে না বা ক্ষতি করতে পারবে না। না, এর দ্বারাতে আপনার কী হবে, ক্ষতি হবে, সাপেও কাটবে এবং আপনার অসুখ ভালো হবে না, বরং আপনার অসুখে আরও বৃদ্ধি হবে। এটা কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বলা হচ্ছে যে তুমি যদি এটি পরিধান করে যদি মৃত্যুবরণ করো, মা আফলাহতা আবাদা, তাহলে তুমি কখনোই পরিত্রাণ পাবে না। তাহলে চেন হোক, তারপরে এই তাবিজ হোক, যে কোনো এই সুতা হোক, গলায় সুতা পড়ে কি যদি কেউ ফোঁ দিয়ে গিট বেঁধে যদি দেয় কোনো অসুখ ভালো করার জন্য, সবগুলি হলো কি শিরকের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমরের ওয়াইফ জাইনাব, তিনি করছেন কি, একজন বৃদ্ধা মহিলাকে তার বাড়িতে নিয়ে এসেছেন। তো তার চোখের অসুখ ছিল, সে কী করলো, সুতা পড়ে তখন ফোঁ দিয়ে গিট দিয়ে তখন আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী জাইনাব তখন গলায় কী করলেন, এটা বাঁধলেন, গলায় এটা বাঁধলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর তখন বাইরে ছিলেন, বাড়ি আসলেন, ফাতানাহ নাহা শব্দ এসেছে, তখন তিনি বাড়িতে গলার আওয়াজ দিয়ে প্রবেশ করলেন। তারপরে তখন কি করলেন, যে জাইনাবের গলাতে ওই কি আছে,
ওই সুতা পড়ে কি করেছে, গলায় সুতা আছে। তখন বলছে মাহাজ আল খায়েত, এটা কিসের সুতা? তখন বলছে এই সুতা কি করেছে, একজন বৃদ্ধা মহিলা কি করেছেন, আমাকে পড়ে দিয়েছে আমার চোখের অসুখ ভালো করার জন্য। এ কথা কি বললেন? জাইনাব, আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী, হ্যাঁ, তিনি এ কথা বললেন। তো যখন তিনি প্রবেশ করলেন তখন ওই বৃদ্ধা মহিলাটাকে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছিল ভয়ে। যে কবিরাজ, যে মহিলা জাইনাব, তিনি কি করলেন, ওই খাটের নিচে তাকে ঢুকিয়ে দিয়েছিল। তো ভয়ে যে কি যেন আব্দুল্লাহ ইবনে ওমর কী বলে বা না বলে, তখন দেখল আখাজাহু, তারপর সেটাকে ধরলে ওই সুতাটাকে, হ্যাঁ, তারপরে ফাকাতাহু, তারপরে তিনি কি করলেন, এটাকে ছিঁড়ে ফেলে দিলেন, কেটে ফেলে দিলেন। তারপরে তিনি দলিল পেশ করছেন যে জাইনাব, তুমি শুনে রাখো যে আব্দুল্লাহর পরিবার, ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়াউ মিনা শিরক, তুমি জেনে রাখো যে আব্দুল্লাহর পরিবার শিরক থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত। তারপরে তিনি দলিল পেশ করছেন আল্লাহ রাসূল হাদিস, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে কি করবে, শিরক করবে। তাহলে এগুলো কি সব শিরকের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা আপনাদের জন্য, আমাদের জন্য, প্রত্যেকটা অসুখের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, ঔষধ সৃষ্টি করেছেন। লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক অসুখের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, ঔষধ সৃষ্টি করেছেন। ফাইদা উসিবাত দাওয়াউ দায়ী বারাআ বিইজনিল্লাহ, যখন ওষুধটা ঠিক মতো প্রয়োগ করলে বলছে আল্লাহর রহমতে, আল্লাহর অনুমতি ক্রমে কি অসুখ ভালো হয়ে যাবে। তাহলে এখান থেকে কী বুঝলেন? বুঝলেন যে এই প্রত্যেক অসুখের জন্য আল্লাহ তাআলা ওষুধ সৃষ্টি করেছেন। তবে শারঈ চিকিৎসা যেগুলো, সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে। ওষুধও খেতে বলেছেন, পক্ষান্তর শারঈ চিকিৎসাও কি করতে বলেছেন। যেমন ধরেন জাদু টোনা, যে জাদু দ্বারা অনেকে আক্রান্ত হয়। জাদু সত্য, জাদু সত্য, কিন্তু জাদু করাটা হারাম। জাদু করাটা কি হারাম। দেখেন না, অনেক কবিরাজ আছে লিফলেট বিতরণ করতেছে, হ্যাঁ, এবং বলতেছে এই জাদুবিদ্যা সে জানে, জাদু লেগে থাকলে বা জাদু সে কী করতে পারছে, ভালো করতে পারবে। তো এই ধরনের এই কবিরাজ যারা, তারা তন্ত্র মন্ত্র, তারপর শিরকি আকিদা দিয়ে কী করে, তারা চিকিৎসা করে। এ ধরনের চিকিৎসা গ্রহণ করা কি হারাম। তাহলে আল্লাহ রসুল কীভাবে চিকিৎসা করেছিলেন আপনারা জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিল। তারপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছিলেন। কয়টি আয়াত? 11টি আয়াত। কোন সূরা? সূরাতুন নাস আর সূরা ফালাক। এরপর আয়াত নাজিল হয়ে আল্লাহ রসুলকে অবহিত করলেন যে তোমাকে জাদু করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এক একটি করে আয়াত পড়ে ফুঁ দিয়ে দিয়ে আল্লাহ রসুল পেয়েছিলেন এই জাদু ক্রিয়া থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। তো আপনাদের যদি এরকম ধরনের কোনো অসুখ বিসুখ হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, সূরা না মুআব্বিজাত এসে, মানে যে সমস্ত সূরা দিয়ে আউযুবিল্লাহ কি পাঠ করা হয়, আউযুবিল্লাহ মানে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। তো কেউ কেউ সূরা নাস ফালাককে বলেছেন, কেউ কেউ সূরা ইখলাসকেও মুআব্বিজাতানের মধ্যে কী করছেন, অন্তর্ভুক্ত করেছেন। তো যা হোক, সূরা নাস ফালাক পড়ে অথবা ইখলাস, সূরা নাস ফালাক পড়ে আপনি শরীরে ফুঁ দিবেন এবং এভাবে মাসাহ করবেন। তো আল্লাহ তাআলা কী করবেন, আল্লাহ তাআলা আপনার অসুখকে কি ভালো করে দিবেন। তো এটা হলো কি শারঈ চিকিৎসা। এটা কি শারঈ চিকিৎসা। যেমন এই যে বদনজর থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, হ্যাঁ, চিকিৎসা করলেন। আপনি কি করলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াগুলো আপনারা পড়বেন, বাচ্চাদেরকে ফুঁ দিবেন এবং নিজে যখন অসুস্থতা বোধ করবেন, অসুস্থ হবেন, তখনও আপনি সূরা নাস ফালাক পড়ে নিজে নিজে কী করবেন, ফুঁ দিবেন। তাহলে আপনি ওষুধও খাবেন, চিকিৎসাও করবেন, পাশে শারঈ চিকিৎসাও আপনারা করবেন। শারঈ চিকিৎসাও কি আপনারা করবেন। তো শারঈ চিকিৎসার মাধ্যমে হতে পারে যে ডাক্তারের চিকিৎসাতে আপনি কি ভালো হতে পারলেন না, এমনও হতে পারে যে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনি কি শারঈ চিকিৎসার মাধ্যমে আপনার অসুখ ইনশাআল্লাহ কি ভালো হয়ে যাবে। তো এরপরে যে ফোড়া উঠলে আপনি চিকিৎসা করবেন, বাধা নেই, কিন্তু আল্লাহ রাসূল একটা চিকিৎসার কথা বলে গিয়েছেন।
একটা চিকিৎসার কথা বলে গেছেন। সেটা হলো কি, যে বিসমিল্লাহে তুরবাত আরদিনা বেরিকাতে বাদিনা লে ইউসফা সাকিমোনা বে ইজনি রব্বিনা। একটি দোয়া, ছোট্ট দোয়া, যে এই আমাদের জমিনের মাটি এবং আমাদের কাউরি কাউরি থুথু দ্বারাই আল্লাহ তাআলা কি করবেন, আমাদের এই অসুখকে ভালো করে দিবেন বি ইজনি রব্বিনা, আমাদের রবের আদেশ ক্রমে, তার কি এই নির্দেশ ক্রমে ইনশাআল্লাহ এটা ভালো হয়ে যাবে। তাহলে ফোড়া উঠলে আপনি এই দুয়াটি পড়ে ফোঁ দেবেন, বিসমিল্লাহে তুরবাত আরদিনা বিরিকাতে বাদিনা ইউসফা সাকিমোনা বি ইজনি রব্বিনা। এই দুয়াটি পড়ে কি করবেন, আপনি ফোঁ দেবেন। এরপরে যদি শরীর ব্যথা হয়, হতে ব্যথা হচ্ছে, ভালো হচ্ছে না, চিকিৎসা করছেন ভালো হচ্ছে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে ব্যথার জায়গাতে হাত রাখতে হবে যেখানে ব্যথা করছে, তারপরে 3 বার বলবেন কি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এইভাবে আপনি 3 বার পাঠ করবেন। তারপর বলবেন আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। মুখস্থ নাকটা আপনি যে সমস্ত দোয়ার বইগুলি আছে, যেমন এর আগে বলেছি আমাদের ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, যেটা রানীবাজার মাদ্রাসার পাশে, বেঙ্গল প্রেসের পাশে, ওখানে একটা তাদের শাখা আছে। এরপরে সোনাদিঘির মোড়ে একটি শাখা আছে এবং ঢাকাতেও শাখা আছে। তো বিভিন্ন জায়গাতে লাইব্রেরিটা আছে। সেখানে একটি ছোট্ট বই আছে, দোয়া কায়দা, সেটি 151টি দোয়া আছে। এখানে কিন্তু কিসের দোয়া সবগুলো কিন্তু দেওয়া আছে। এই যে এই দোয়াটাও দেওয়া আছে, বিসমিল্লাহ, ব্যথার জায়গাতে হাত দিয়ে আপনি বলবেন কি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপর 7 বার করবেন আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। ইনশাআল্লাহ আপনার কি এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ব্যথাকে কী করবেন, দূরীভূত করে দেবেন। তারপরে রোগ মুক্তির দোয়া, যেটি সাধারণত আমরা করে থাকি, যে আজহিবিল বাস, হে আল্লাহ তুমি তাকে কি করো, অসুখ দূরীভূত করো। আজহিবিল বাস রব্বান নাস, মানুষের রব আপনি কি করুন, এই অসুখকে আপনি দূরীভূত করুন। ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা, আপনি আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়ার কোনো আরোগ্য নেই, এবং এই আরোগ্য এমনই হবে যে পরে আর কোনো অসুখ থাকবে না, দূরীভূত হয়ে যাবে। তো এই দোয়া পড়ে আপনি আপনার শরীরে ফোঁ দিবেন, আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিস নাম্বার 5675 নম্বর হাদিস, আর মিশকাতের হাদিস নাম্বার 1530 নম্বর হাদিস। এরপরে রোগীর কপালে হাত রেখে 7 বার কি করবেন, আপনি এই দোয়া পাঠ করবেন। কোন দোয়া? আসআলুল্লাহুল আযীম, আল্লাহর নিকটে আমি, মহান আল্লাহর নিকটে আমি আশ্রয় নাকি, আমি ক্ষমা নাকি আশ্রয় প্রার্থনা করছি। রব্বাল আরশিল আযীম, মহান আরশের রব, আইয়াসফিয়াকা, আল্লাহ যেন তোমার কি করে অসুখ ভালো করে দেন, আল্লাহ যেন আপনাকে আরোগ্য দান করেন। তাহলে তোমার আরোগ্য দানের জন্য মহান রব্বুল নিকটে আমি কি প্রার্থনা করতেছি, মহান আরশের রবের নিকটে আমি কি করতেছি, প্রার্থনা করতেছি। তাহলে রোগীর হাতে কপালে হাত রেখে 7 বার এই দোয়াটি পড়বেন, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা, এই দোয়াটি আপনি পড়বেন। এটা আবু দাউদের হাদিস 3106 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার 1552 নম্বর হাদিস। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে যদি কোনো মুসলিম ভাইকে যদি কি দেখতে যায়, আমাদের দেশের প্রথা যে আমরা কোনো রোগীকে দেখতে যাই না, কোনো মুসলিম ভাইকে আমরা দেখতে যাই না। যদি মুসলিম ভাইকে আপনি দেখতে যান, তাহলে এই দেখার মাধ্যমে সে অনেকখানি আরোগ্য লাভ করবে, এবং আপনার দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি তাকে অসুখ থেকে হয়তো কি করবেন, তাকে রক্ষা করবেন। তো দুয়াটা কি, যে ইন্নাল মুসলিমা ইজা আদা আখাহুল মুসলিম, কোনো মুসলিম ভাই যদি কোনো মুসলিম ভাইকে যদি দেখতে যায়, কোনো অসুস্থ মুসলিম ভাইকে যদি দেখতে যায়, ফালাম ইয়াজাল ফি গুরফাতিল জান্নাতে হাত্তা ইয়ারজিআ, সে কি বাড়ি ফেরা পর্যন্ত সে জান্নাতের ফলকে আরোহণ করতে থাকবে, জান্নাতের ফল সে কি আরোহণ করতে থাকবে। তাহলে একজন অসুস্থ ভাইকে যদি আপনি দেখতে যান, তাহলে এর ফজিলত হলো যে বাড়ি ফেরা পর্যন্ত সে কি করবে, আপনি জান্নাতের ফল কি সংগ্রহ করতে থাকবেন। এটি মুসলিমের হাদিস 2568 নম্বর হাদিস। তো এইভাবে বহু দোয়া আছে যেগুলো মুসলিম কি শারঈ চিকিৎসা হিসাবে কী করতে পারে, এগুলো গ্রহণ করতে পারে, এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। যদি রক্ষা যদি নাই হয়, তাহলে আপনারা জেনে রাখুন যে ইন্নাল্লাহা
ইন্নাল্লাহ ইদা আহাব্বা কওমান, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে যদি ভালোবাসেন, ইবতালাহুম, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা তাকে বিপদগ্রস্ত করবেন, তাকে বিপদও ফেলবেন। বিপদে ফেলার কারণ হলো এই যে এই দুনিয়াতে যতগুলো সে পাপ করেছিল, যদি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় পড়ে থাকে এবং আল্লাহর নিকটে যে কান্নাকাটি করে, আল্লাহকে যদি কি আল্লাহর নিকটে প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার পাপ রাশিকে কী করবেন? ক্ষমা করে দেবেন। এই জন্য হঠাৎ মৃত্যু থেকে কামনা আল্লাহ শুরু করেছে, হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য। সুতরাং কোনো মুসলিম যদি অসুস্থ হয়ে যদি বিছানায় দীর্ঘদিন পড়ে থাকে, মনে করতে হবে এটা তার জন্য কি কল্যাণকর, তার জন্য এটা কি মঙ্গলজনক। আরেকটি হাদিস যেটা এসেছে সেটা বুখারীর হাদিস 45 নম্বর হাদিস, যে মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান, যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি কল্যাণ চান, ইউসিব মিনহু, তাহলে আল্লাহ তাআলা তাকে বিপদগ্রস্ত করবেন, বিপদে ফেলবেন, অসুখ দিবেন। বিছানায় পড়ে থাকবে, দীর্ঘদিন বিছানায় পড়ে থাকবে। তো এই অসুখ হওয়াটা এই মুমিনদের জন্য এটা কল্যাণকর। এর দ্বারাতে তার দুনিয়াতে পাপ রাশি ক্ষমা হয়ে যাবে, আখেরাতে সে কি সফলতা লাভ করবে। তাই আমরা চেষ্টা করব আমাদের এই দোয়াগুলি চিকিৎসার সাথে সাথে এই চিকিৎসাগুলি যেন আমরা আমাদের পরিবারের মধ্যে গেলে করতে পারি, নিজের মধ্যেও যেন করতে পারি, এবং শিরক থেকে বাঁচার আমাদেরকে চেষ্টা করতে হবে। তাবিজ, বাতের বেল বা বাতের চেন, তারপরে টিয়া পাখির যে ভাগ্য নির্ধারণ, তারপরে জ্যোতিষবিদ যারা জাদুবিদ্যা শিক্ষা দেয়, এবং যারা জ্যোতিষী, যারা এই ধরনের চিকিৎসা করে, এই চিকিৎসা থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলো হলো এগুলো হলো কি শিরকি চিকিৎসা। অতএব আসুন আমরা ডাক্তারের, সেই অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, হার্বাল হোক, যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন, যদি সেটি হারাম দ্বারা গঠিত না হয়ে থাকে। পাশাপাশি এই চিকিৎসা যেগুলো আপনাদের সামনে বক্তব্য পেশ করলাম, সেগুলো আপনারা করবেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমরা কল্যাণ লাভ করব ইনশাআল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের এই দার্স থেকে যে কয়টি হাদিস আমরা শুনলাম, আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মোতাবেক তুমি চলার আমাদেরকে তৌফিক দান করুন, এবং শরঈ চিকিৎসা আমরা যেন গ্রহণ করতে পারি এবং সেগুলো যে আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং যে সমস্ত এই দোয়ার বইগুলো আছে সহি দোয়া, সেগুলো আপনারা দেখে দেখে মুখস্থি করা হয়তো বয়স হয়ে গেছে, মুখস্থি করা হয়তো সম্ভবপর নয়, যার কারণে আপনারা দেখে দেখে দোয়াগুলি পাঠ করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই আরোগ্য দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের অসুস্থ ভাইদেরকে আল্লাহ যেন রক্ষা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো? বুঝলাম না কি?